আজ সকাল সকাল ঘুম থেকে উঠনো, রাতে তেমন একটা ঘুম হয়নি। খালি মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারা রাত। রাত ভরা নাকি মানুষের জিএফ বিএফ এর কথা ভাবে। আর আমি খালি ভাবছি যদি ফ্যানটা খুলে আমার মাথার উপর পড়ে তাহলে কি আমি আর আসো থাকবো, ভত্তা হয়ে যাবো। ভাবা ভাবির কাজ বাদ দিয়ে কেন মেয়ের কাছে উঠ মা উঠ, তাড়াতাড়ি উঠ। আমার মেয়ে খালি করছে না না মা এখন আমি উঠবো না, আমি হচ্ছি রাজার মেয়ে, আমি এখন উঠলে হবি না। মেয়ে জোর করে ঘুমা থেকে ধাবড়া তুলা ভাবলো ফ্যানের গাওটা মুছে দেবো। যেই ভাবা সেই কাজ, নামা পটনো মিশন। অনেকদিন হয় ফ্যানের গাওটা মুছে দিই না। ফ্যানটা যদি আবার রাগ করে আমার উপর হামলা করে তাহলে তো আমি পটল তোলা ছাড়া উপায় নেই। ফ্যান মোছার যে কি কষ্ট সেটা যদি আগে জানো নি তাহলে এই ফ্যান আমি কখনো মুছবার আসনো নাই। এই ফ্যান মুছবার যে কতবার পড়নো আর উঠনো সেটা খালি আমিই জানি। পরিচয় আর ভাবিছি এক ফ্যান মুছতে যদি আমি এতবার কাত হয়ে যাই তাহলে আমি ভবিষ্যতে কি করবো? আমার ভবিষ্যৎ তো পুরাই অন্ধকার। এই অন্ধকার ভবিষ্যৎ আলোকিত করার জন্য কি কারো কাছে একটা টর্চ লাইট হবি? যদি থাকে তাহলে আমাকে জানাইন, আমি নিজ দায়িত্বে আমার স্বাভাবিক পাঠামো সেই টর্চ লাইট উদ্ধার করার জন্য। এখন আমি হারে হারে টের পাচ্ছি যদি পড়ালেখাটা ঠিক মতো করনো নি তাহলে এরকম হাল হলো না। স্কুলে যায় ক্লাসত বসে থেকে খালি বান্ধবীদের সাথে আড্ডা মারছি আর পড়ালেখা না বুঝাই মাতালার আছি। হাই রে, তখন যদি পড়ালেখাটা ভালো করে করনো নি তাহলে কি আর মানুষের কাছ থেকে টর্চ লাইট চাওয়া লাগে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে রোড লাইটের আলোক পড়ছিল আমার জীবন সেই আলোর মতন ঝলমলা ঝলমলা হয়ে গেল। যাই হোক, আমার জীবন যা হচ্ছে হচ্ছে, আমি ফ্যানের জীবন ঝলমলা করেই দম নেব। আমার মোছামাছির কাজ শেষ, এখন দেখতে ফ্যানটা কতই সুন্দর লাগছে, মনে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে দিছি।